সফলতা অর্জন যদি তোমাকে করতেই হয় তাহলে আমি খালেককে সন্তুষ্ট করতে হবে, কারণ তুমি মাখলুক, আমি সৃষ্টিকর্তা, আমি তোমাকে বানাইলাম, আমি তোমাকে হায়াত দিচ্ছি, আমি তোমাকে রিজিক দিচ্ছি, আমি তোমাকে চলার শক্তি দিচ্ছি, সুস্থতা দিচ্ছি, যা যা প্রয়োজন তোমার সব কিছু তো আমি আল্লাহ দিচ্ছি। তো আমাকে মাইনাস করে তুমি দুনিয়া অর্জনের জন্য মাখলুককে সন্তুষ্ট করে আমাকে নারাজ করে দুনিয়া অর্জন করতে পারবা, আমি তোমাকে দুনিয়া দেব, তবে দুনিয়াতেই যা পাওয়ার যা দেওয়ার সব দুনিয়াতেই দিয়ে দিব, পরকালে বিন্দু পরিমাণ কিছু পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 15 নম্বর 16 নম্বর আয়াতে কতটাই বলছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাহ, তোমাদের জন্য পরকালে কিছুই থাকবে না, হাবিতাত আমালুহুম, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। এজন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা, দুনিয়াকে বর্জন করা, দুনিয়াকে ছেড়ে দেওয়া, পরকালের জন্য অগ্রগামী হওয়া, পরকালকে তালাশ করা, অনুসন্ধান করা, কি করে পরকাল অর্জন করা যায়। দুনিয়া গুছানোর জন্য আমরা আমাদের হায়াতের জিন্দিগিটা এমনভাবে শেষ করছি যে দুনিয়ার গোছানোর জন্য, দুনিয়াকে সাজাইবার জন্য একেবারে পাগল পাড়া, প্রতিযোগিতার ন্যায় কে কার আগে দুনিয়া সাজাবো, কিভাবে দুনিয়া অর্জন করব, দুনিয়াকে গোছাবো, প্রতিযোগিতার ন্যায় আমরা দুনিয়াকে সাজাচ্ছি। অথচ এই দুনিয়া সাজানোর মাধ্যমে আমাদের কোনো সফলতা নাই। প্রকৃত সফলতা একমাত্র আখিরাতকে সাজাইবার মধ্যে। দুনিয়া সাজানোর, দুনিয়া গোছানোর জন্য সব কিছু করছি, কিন্তু আখিরাতকে গোছাইবার জন্য আমরা কতটুকুন করলাম, কি করলাম। দুনিয়াকে গোছানোর জন্য, আরাম আয়েশে থাকার জন্য সুন্দর করে ঘর বানাইলাম, ঘর সাজাইবার জন্য বিভিন্ন ধরনের ফার্নিচার ব্যবহার করলাম, সুন্দর সুন্দর কাঠ পালং সোফা ব্যবহার করলাম, দুনিয়া কত সুন্দর করে সাজাইলাম, ঘরের মধ্যে কোনো ময়লা নাই, কোনো আবর্জনা নাই, কত সুন্দর করে দুনিয়া সাজাচ্ছি। অথচ এই দুনিয়া অস্থায়ী, দুনিয়া তো স্থায়ীভাবে থাকারও জায়গা নাই। আমি আপনি যদি আজকে মারা যাই, আমার ঘর, আমার এই সোফা, আমার কাঠ, আমার সুন্দর সাজানো ঘরটা সেভাবেই থেকে যাবে। এই যে গত রাতে আমরা যেই সোফাতে ঘুমাইলাম, আজকে যদি মারা যায়, গত রাতে যেই কাঠে আমরা ঘুমাইছি, আজকে যদি মারা যায়, আজকে রাতে কি সেই কাঠে ঘুমাইবার সুযোগ দিবে আমাদেরকে? কখনো না, সেই সুযোগ আর হবে না। এই দুনিয়া সাধারণ একটা দুনিয়াকে সাজাইবার জন্য, যেটা দুনিয়ারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়ে হাদিসের মধ্যে বলেছেন, আর দুনিয়া ওয়াজিফা কুল্লুহা মাতা, দুনিয়াটা হলো একটা পচা গান্দা, দুর্গন্ধময় একটা জিনিস, আর সেটাকে ভক্ষণ করে খায় কুকুর। দুনিয়া একটা পচা গান্দা জিনিস, একটা দুর্গন্ধময় একটা জিনিস। এই জিনিসটাকে অর্জন করার জন্য তোমাদের হায়াতের জিন্দিগি সময়টা নষ্ট করছো। একটু ভাবুন তো, আমি আজকে যেই খাটের মধ্যে শুয়ে ঘুমাইলাম, আজকে দিনের বেলায় আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি মরে যাই, এই কাঠের মধ্যে আর একদিন শোয়াইবে না আমাকে, ওসিয়ত করে গেলেও শোয়াইবে না। এটাই পৃথিবীর বাস্তবতা, দুনিয়ার বাস্তবতা। আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কিস্তিতে টাকা এনে আমি বড় একটা বাড়ি করলাম, বাড়ি করার পরে আমার মৃত্যু হয়ে গেল, আজকে মৃত্যু হয়ে গেছে। এই কিস্তির কি হবে, আর এই বাড়ির কি হবে, আর এই দুনিয়ার কি হবে? দুনিয়াকে সাজাইবার জন্য এত কষ্ট, এত পরিশ্রম, এত মেহনত আমি করছি, যেই দুনিয়াতে থাকার জায়গা না, আমি থাকতে পারবো না। কখন ডাক চলে আসে বলাও যায় না, কখন ডাক চলে আসবে তখনই যেতে হবে, যখন ডাক চলে আসবে তখনই যেতে হবে। 1 মিনিট থাকার জন্য আবেদন করেও থাকতে পারবে না কেউ। অথচ এই দুনিয়ার জন্য এত কিছু, এত মেহনত, এত পেরেশানি, এত ব্যস্ততা, যে আমার ফজরের নামাজটা পর্যন্ত পড়ার সুযোগ হয় না। দুনিয়া অর্জনের জন্য ফজরের নামাজ পর্যন্ত পড়ার সুযোগ হয় না। অফিস টাইম চলে যাবে, অফিসে সঠিক সময় না যেতে পারলে আমি তো অনুপস্থিত হয়ে যাব। অফিস টাইম সঠিক সময় যেতে হবে, ফজরের নামাজ চলে যাক, সমস্যা কোথায়?
এই যে দুনিয়ার প্রতি মহব্বত আর ভালোবাসা, এই দুনিয়া আমাদেরকে একদিন লাথি মেরে কবরে পাঠিয়ে দেবে। দুনিয়া লাথি মারবে, দুনিয়া লাথি মেরে কবরে পাঠিয়ে দিবে। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়া কাউরে থাকতে দেয় নাই, কেউ থাকতে পারে নাই, থাকতে পারবেও না। দুনিয়া আপনাকে ঢিল মারবে, যেতেই হবে। আরে দুনিয়া যদি না দেয়, আপনার সন্তান ঢিল দিবে, আপনার স্ত্রী, আপনার পরিবারের লোকজন, আপনার আত্মীয় স্বজন আপনাকে কবরে রেখেই আসবে। দুনিয়াতে থাকার তো সুযোগই দিবে না। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, এই মেসেজ দিচ্ছেন যে এই পৃথিবীর মানুষ, আমার চাওয়া হলো দুনিয়া না, আমার চাওয়া হলো আখিরাত। আমি হায়াত দিয়েছি তোমাদেরকে 30, 40, 60, 70, 80 বছরের জিন্দেগি। এই জীবনটা যে তোমাকে দিলাম শুধু আখিরাতের জন্য কাটাইবা, আখিরাতের জন্য, আমার গোলামি আর দাসত্বের জন্য, মাখলুকের গোলামি আর দাসত্বের জন্য নয়। আমি খালেকের গোলামি আর দাসত্বের জন্য তোমাকে এই সময়টা দিলাম। এই সময়ে যদি তুমি খালেকের গোলামি আর দাসত্ব না করো, মাখলুকের গোলামি আর দাসত্ব করে মাখলুককে সন্তুষ্ট করো, তাহলে আমি খালেককে তোমরা পাইবা না। আমি খালেককে যদি পেতে চাও, তাহলে মাখলুককে ছেড়ে দিয়ে খালেককে সন্তুষ্ট করার জন্য দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত কেন্দ্রিক তোমাদের জীবনটা কাটাও। যদি আখিরাত কেন্দ্রিক তোমাদের জীবন কাটাইতে পারো, তাহলে আমি মাখলুককে পেয়ে যাবা, আর আমি খালেককে পেয়ে যাইবা। আর মাখলুককে যদি সন্তুষ্ট করে দুনিয়া কেন্দ্রিক তোমাদের জীবন কাটাও, আখিরাত কেন্দ্রিক তোমাদের জীবন না হয়, তাহলে আমি খালেককে কখনো পাবা না। মাখলুককে পাইবা, কিন্তু খালেককে পাবা না। আল্লাহকে যদি কেউ না পায়, আল্লাহ যদি কারোর প্রতি অসন্তুষ্ট থাকে, তো তার খুশনসিব না বদনসিব? বদনসিব, বড় ভয়াবহ অবস্থা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। এই পৃথিবীর মানুষ, দুনিয়া চাও, দুনিয়া আমি তোমাকে দিব, তবে পরকালে কিছুই পাবা না, তোমার জন্য পরকালে কিছুই রাখবো না। দুনিয়ার মহব্বত অর্জন করে, দুনিয়া সাজাইবার জন্য, দুনিয়া গুছাইবার জন্য সব কিছু আমরা করছি। যত পেরেশানি আর যত ব্যস্ততা সব দুনিয়ার জন্য, কিন্তু পরকালের জন্য কতটুকুন ব্যস্ততা আমাদের? একবার একটু যদি আমরা চোখটা বন্ধ করে একটু ভাবি যে আজকে আমি মরে গেলে রাত গভীর হওয়ার আগেই তো আমাকে কবরে রেখে দিবে। যেই কবরটাই রেখে দিবে, সেই কবরের অবস্থাটা কেমন হবে? নাই বালিশ, নাই কাঁথা, নাই কম্বল, নাই আলো, নাই বাতি, কোনো কিছুই তো নাই। শুধুমাত্র 3 টুকরো কাপড় দিয়েই আমাকে পেঁচিয়ে এই কবরে রেখে দেবে। এর কবরের অবস্থাটা কত ভয়াবহ হবে! ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি। তো এই যে মাটির একটা ঘর, এই ঘরটা সাজাইবার জন্য দুনিয়া থেকে কিছু করা দরকার আমাদের আছে। আর এই যে ঘরটা, এই ঘরটা তো 2 দিনের না, 20 বছর, 30 বছর, 40 বছরের জিন্দেগির জন্য নয়। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন কত দিনের জন্য হবে। এই ঘরে থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত, ময়দানে মাহশার কায়েম হওয়ার আগ পর্যন্তই থাকতে হবে। আমাদেরকে যে খালেক যিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টি হয়ে আমরা বিভিন্ন জিনিস তৈরি করে তার একটা নির্দিষ্ট সময়সীমা আমরা দিয়ে থাকি। একটা ডেট দেই, এক্সপায়ার ডেট, যে কতদিন সেটা সুস্থ থাকবে, কতদিন সেটা ভালো থাকবে। বিভিন্ন পণ্যের মধ্যে আপনারা দেখেন না, গায়ের মধ্যে লেখা থাকে যে 2024 থেকে 2030 সাল পর্যন্ত এটার এক্সপায়ার ডেট আছে, এর আগে এরপরে ডেট চলে যাবে। আমরা খালেকের সৃষ্টি হয়ে আমরা কোনো কিছু আবিষ্কার করে তার গায়ে আমরা কি করি, একটা ডেট লিখে দেই, এতদিন পর্যন্ত এটার সঠিক থাকবে, এতদিন পর্যন্ত এটা সঠিক থাকবে, ভালো থাকবে, এরপরে সময় চলে গেলেই এই মূল্যটা, এই পণ্যটা নষ্ট হয়ে যাবে। এই যে একটা সময়সীমা আমরা নির্ধারণ করে দিলাম, অথচ
এই পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ তার জীবনের নিশ্চয়তা, জীবনের এক্সপায়ার ডেট কেউ দিতে পারছে এই পৃথিবীর ইতিহাসে? কেউ বলতে পারবে যে আমি কতদিন বাঁচবো, আমি কখন চলে যাব, আমাকে কখন নিয়ে যাবে, আমি কখন কবরে চলে যাব, আমার হায়াত কখন শেষ হয়ে যাবে, আমাকে কখন আজরাইল এসে আমাকে নিয়ে যাবে তাবা মেরে? এই নিশ্চয়তা কেউ পৃথিবীর কোনো মানুষ দিতে পারছে এখন পর্যন্ত? না দিছেন? এরকম ইতিহাস আছে? নাই। কি আজীব এক বিষয়, আশ্চর্য এক বিষয়। আমরা বিভিন্ন পণ্যের গায়ে আমরা এক্সপায়ার ডেট দিতে পারি, সময়সীমা নির্ধারণ করে দিতে পারি, অথচ আমাদের হায়াত, আমাদের এই হায়াতের জিন্দিগির একটা সময়সীমা আমরা দিতে পারলাম না। আর এই হায়াতের জিন্দিগি নিয়ে এত ভরায়, এত আত্মগরিমা, এত অহংকার, এত তাকাব্বুর, এই হায়াতের জিন্দিগিটা কখন শেষ হয়ে যাবে সেটাও জানা নাই। অজানা এক বিষয় নিয়ে আমরা এত কিছু করছি দুনিয়াকে সাজাইবার জন্য। মাঝে মাঝে তো এমন কথাও শোনা যায় যে এখনও পর্যন্ত পরিবারটাকে গুছাইতে পারি নাই, কি করে হজ করব, অথচ হজ তার জন্য 40-30 বছর 20 বছর আগেই ফরজ হয়ে গেছে, 10 বছর আগে হজ ফরজ হয়ে গেছে। টাকার কোনো অভাব নাই, হজে যাওয়ার মতো আসার মতো টাকার অভাব নাই, ব্যাংকে পড়ে রয়েছে কোটি কোটি টাকা, সম্পদের অভাব নাই। হজ ফরজ হয়ে গেছে, ফরজ হজ আদায় করবে, তারপরেও বলে পরিবারটা এখনও গুছাইতে পারি নাই, মেয়েটাকে বিবাহ দিতে পারছি না, ছেলেটাকে বিবাহ করাইতে পারছি না, এখনই হজ করলে হাজী সাহেব হয়ে গেলে কি চলবে? যদি বলা হয় আরে এখন দাড়িটা একটু লম্বা করেন, আরে এখনই সময় হয় না, পরিবারটা একটু গোছায়, তার মানে আমি নিশ্চয়তা দিলাম যে আমি আমার হায়াতের জিন্দিগি আমি আরও 30 বছর বাঁচবো, 40 বছর বাঁচবো, 50 বছর পরে আমাকে কবরে যেতে হবে। মানে এটা আমি একটা গ্যারেন্টি দিয়ে দিলাম যে না, আমার দুনিয়াতে আমি আরও 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, 40 বছর বাঁচবো, এরপরে আমি কবরে যাব। সময়ের মালিক যিনি, সময়ের মালিক যিনি, তাকেই আমরা হাইকোর্ট দেখাই, তাকেই আমরা সুপ্রিম কোর্ট দেখাই। মাঝে মাঝে শোনাও যায় এরকম, জিজ্ঞাসা করলে ভাই আসেন মসজিদে, কালকে যাব, আগামী জুমা থেকে, আগামী শুক্রবার থেকে নামাজ কন্টিনিউ করব। তার মানে যেই মালিক সময়টাকে নির্ধারণ করে দিয়েছেন, যেই মালিক আমাকে হায়াত দিয়েছেন, ওই মালিককে আমি সময় দিলাম, ওই মালিককে আমি সময় দিলাম যে আরে আপনার সময় আপনার হাতে, আমার সময়টা যখন হবে তখন না আমি যাব মসজিদে, আমি তখন নামাজ শুরু করব, তখন আমি হজ করব, এখন তো হজ করার সময় হয় নাই। মানে ওই মালিক নির্ধারণ করে দিলেন সময়, আর ওই মালিককে আমরা সময়ের হাইকোর্ট দেখাই। এটাই দুনিয়ার বাস্তবতা। এমনও আল্লাহর বান্দা আছে এই জমিনের মধ্যে, বছরের বছর চলে যায়, কোনোদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ হয় না, সময় এখনও সময় হয় না, 10 বছর 20 বছর 30 বছর চলে যাচ্ছে, হজ ফরজ হয়ে গেছে, এখনও পর্যন্ত হজ করে নাই। আরে আশ্চর্য বিষয়, আপনার যদি মৃত্যু হয়ে যায় তো আপনার অবস্থাটা কি হবে? যে আপনার উপর তো হজ ফরজ ছিল, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, দান সদকা করছেন, সব কিছু করছেন, যা করার দরকার সব করছেন, কিন্তু আপনার উপর হজ ফরজ ছিল 10 বছর আগে, 20 বছর পূর্বে, এখনও হজ ফরজ, কিন্তু আপনি হজটা করলেন না, আপনার মৃত্যু হয়ে গেল। তো আপনার মৃত্যু যে হয়ে গেল, এই যে হজ ফরজ ছিল আপনার উপর, এই হজ আদায় না করার কারণে আপনার অবস্থাটা কবরে কত ভয়ানক হবে। দুনিয়াকে সাজাইবার জন্য, দুনিয়াকে গুছাইবার জন্য আপনার জিন্দিগি শেষ করছেন, পরিবারটা গুছাইতে পারছেন না, মেয়েটাকে বিবাহ দিতে পারছেন না, ছেলেকে বিবাহ করাইতে পারছেন না, পরিবারটা এখনও সুখ শান্তিতে সুখী হয় নাই, কি করে সুখী করা যায় সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু কবর জিন্দিগি, কবরটাকে সাজাইবার জন্য, গুছাইবার জন্য, কবরে আলোকিত করার জন্য কিছুই করলাম না। তো আমার এই জিন্দিগিটা লাভ হইল কি?
আমি 30-40 বছরের জিন্দেগি হায়াতে পাওয়ার পরে আমি যদি আমার কবরটাকে, আমার পরিচয়টাকে আমিই ভুলে যাই, তাহলে এই জিন্দেগিতে আমি কি করলাম? এটা কি মানুষের জিন্দেগি হবে? এটা কি মানুষের জিন্দেগি হবে? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। চক্ষু থাকতেও শুনে নাই, কান থাকলেও চক্ষু থাকতেও দেখে নাই, কান থাকতেও শুনে নাই, বোধ শক্তি থাকার পরেও সে বুঝে নাই, দুনিয়া দুনিয়া করে সব কিছু শেষ করে দিচ্ছে। অধিকাংশকেই আমি, মানুষ এবং জিন থেকে অধিকাংশকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য এরপরে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা তো চতুষ্পদ জন্তু, বাল্লু মাদল, এর চাইতে ওরা নিকৃষ্ট। কারণ কি, কেন বললেন? এই যে হায়াতের জিন্দিগিতে আমাকে একটা বোধ শক্তি আল্লাহ তাআলা দিলেন, চক্ষু দিলেন দুইটা সুন্দর করে সাজায়া, কর্ণশক্তি দিলেন শ্রবণ করার জন্য। এই শক্তিগুলো, এই নিয়ামতগুলি দেওয়ার পরেও আমরা যদি এইগুলোকে কাজে লাগাতে না পারি, হ্যাঁ কাজে লাগাইলাম দুনিয়া অর্জনের জন্য, কিন্তু পরকাল অর্জনের জন্য কাজে লাগাইলাম না। পরকাল অর্জনের জন্য, কবরকে সুন্দর করে সাজাইবার জন্য কিছুই করলাম না। আমার এই ব্যর্থ জীবন নিয়ে আমি যদি কবরে যাই, আমার এই হতাশার জীবন নিয়ে যদি আমি কবরে যাই, আমার অবস্থাটা কত ভয়াবহ হবে। এই জন্য প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ, পৃথিবীর মানুষ, আমার চাওয়া, আমি চাই তোমরা আখিরাত অর্জন করো, পরকাল অর্জন করো। কারণ দুনিয়া তো তোমাদেরকে সামান্য সময় থাকার জন্য দিলাম, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। দুনিয়া সামান্য সময় তোমরা উপভোগ করবা, কিন্তু পরকালীন জীবন, আখিরাতের জীবন, সেটা সামান্য সময় নয়। ওয়ালা দারুল আখিরাতু খাইর ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আখিরাতের দরজা, আখিরাতের ঘর, আখিরাতের বাড়ি সাজাইবার জন্য তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই, যেটা অনন্ত অসীম সময় থাকতে হবে তোমাকে। আর মুত্তাকিদের জন্য সেই আখিরাতের ঘরটা কত সুন্দর হবে, পুরস্কার হবে। আখিরাতের ঘর কত সাজসজ্জাময়, কত সুন্দর হবে। তুমি কি চাও না সেই ঘর কি তোমার হোক? তাহলে তুমি কি করে হায়াতের জিন্দিগিটা তোমার এইভাবে নষ্ট করছো দুনিয়া অর্জনের মাধ্যমে? হ্যাঁ, এই দুনিয়া আমাদেরকে একদিন লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিবে। আর দুনিয়া থেকে বের করার পরে আর এই দুনিয়ায় ফিরে আসারও সুযোগ নাই। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়াতে ফিরে আসারও সুযোগ নাই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলার কাছে আমরা যদি বারবার এই কথাও বলি যে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারদাহ, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যে আমাকে আরেকটা বার সুযোগ দেন। এই তামান্না, এই আশা, এই দরখাস্ত যদি আমরা রবের কাছে করি, দুনিয়া যখন আমাদেরকে ঢিল মেরে ছেড়ে দিবে, দুনিয়া যখন আমাদেরকে লাথি মেরে দুনিয়া থেকে তাড়িয়ে দিবে, তারপরে যদি আমরা রবের কাছে আকাঙ্ক্ষা করি, দরখাস্ত করি, আশা করি, তামান্না করি যে আল্লাহ একটা বার আমাকে সুযোগ দেন, দুনিয়াতে গিয়ে আমি যা যা করছি, যা যা অস্বীকার করছিলাম, আপনার হুকুম আপনার বিধান পালন করি নাই, আপনার রাসূলের সুন্নাহ অনুযায়ী চলি নাই, আমাকে আরেকটা বার সুযোগ দেন, আমি তা করব এবং পরিপূর্ণভাবে করব। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, আল্লাহ কখনো না, তোমাকে এই সুযোগ আর দেওয়া হবে না। সুযোগ তো দিয়েছিলাম, বহুবার সুযোগ পেয়েছ, আর এই সুযোগ পাবে না। অথচ এই যে সামান্য একটা দুনিয়ার জন্য আমরা আমাদের হায়াতের জিন্দেগি কিভাবে কাটাচ্ছি, কিভাবে শেষ করে দিচ্ছি। আহা, আমার এক চাচা প্রতি বছরে সাক্ষাৎ হইলে, বাবা আমার জন্য দোয়া করিও,
ঠিক আছে দোয়া করব। কেন? আমি অনেক ঋণে আছি, আমার অনেক ঋণ, আমি এখনও ঋণগুলো শেষ করতে পারি না, দোয়া করিও। ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা যেন আপনার ঋণ মুক্ত জীবন দান করেন। এবারও সাক্ষাৎ, আবার সেই কথা যে ভতিজা আমার জন্য দোয়া করিও, আল্লাহ তাআলা যেন আমাকে ঋণ মুক্ত জীবন দান করেন। আচ্ছা, ঋণ এতটা কেন? আপনার ছেলেরা চাকরি করে বিদেশ থেকে টাকা পাঠায়, আরে বেটা 6 মাস 8 মাস 10 মাস পরে 10 লাখ 20 লাখ টাকা 15 লাখ টাকা পাঠায়, আর এর পূর্বে আমি জমির বায়না করি 20 লাখ টাকা 25 লাখ টাকা, তাহলে আমার ঋণ থাকবো না তো কী করবো? দুনিয়া অর্জনের জন্য এত পাগল। তো চাচারে বললাম, চাচা আর দোয়া করা যাবে না আপনার জন্য, দোয়া শেষ এ পর্যন্ত। দুনিয়া অর্জনের জন্য কত পেরেশানি। 8 মাস 5 মাস 6 মাস 10 মাস পরে টাকা পাবে, এর পূর্বেই 20 লাখ 30 লাখ টাকা দিয়ে বায়না হয়ে যায়। মানে দুনিয়াকে এতটাই আমরা মহব্বত শুরু করছি, মানে দুনিয়ার অর্জনের জন্য, যে দুনিয়া আমাকে লাথি মেরে তাড়িয়ে দিবে সেই দুনিয়ার জন্য এত কিছু করলাম। আর এই দুনিয়ার অর্জনের জন্য সাধারণত বন্ধু বন্ধুকে তাড়িয়ে দেয়, স্বামী স্ত্রীকে তাড়িয়ে দেয়, স্ত্রী স্বামীকে তাড়িয়ে দেয় দুনিয়ার জন্য। হ্যাঁ, কিন্তু খবর আপনাকে তাড়িয়ে দেবে না, খবর ভয়ঙ্করভাবে ধরবে। খুজু ফাগুল্লু, শক্ত করে ধরবে, এমনভাবে ধরবে আর ছুটার কোনো সুযোগ নাই, ভয়ঙ্কর অবস্থায় ধরবে খবর আমাকে আপনাকে। খবর কখনো তাড়িয়ে দেবে না। খবরের ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর আযাব শক্ত করে ধরবে, তাড়িয়ে দিবে না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যন্ত্রণাদায়ক শাস্তি যেটা শক্ত করে তোমাদেরকে ধরবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে, দুনিয়াতেও ধরবে আখিরাতেও ধরবে। যারা অশ্লীলতার দিকে মানুষকে আহ্বান করে, ইমানদারদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, নাফরমানি, আল্লাহ তাআলার নাফরমানিতে মানুষকে বাধ্য করে, আহ্বান করে, তাদের জন্য দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। দুনিয়া অর্জন যেই করে সে তো ধ্বংসাত্মক, দুনিয়া অর্জন করেই সে ধ্বংস হয়ে যাবে, সে পরকালে কিছু পাবে না। আর যারা সহযোগিতা করবে, যারা সহযোগিতা করবে, যাদের কারণে করবে, তারাও ধ্বংস হবে। একটা পরিবারের জন্য একজন অভিভাবক কত কিছু করছে, পরিবারটা কিভাবে সুখে রাখা যায়, অথচ নিজের জন্য কিছুই করলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা রবকে ভুলে যাইবা, ফানসাহুম আনফুসাহুম, রব তোমাকে নিজেকে ভুলিয়ে দিবে, নিজেকে নিজেই ভুলে যাবা, নিজের পরিচয় হারিয়ে যাইবা। তোমার একটা পরিচয় ছিল, তোমাকে কবরে যেতে হবে, তোমাকে ময়দানে মাহশারে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে, তোমার আমলনামায় মিজানের পাল্লাই উঠানো হবে, তোমাকে ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে, তোমার জন্য জাহান্নাম অথবা জান্নাত একটা নির্ধারিত আছে। তোমার সেই পরিচয়টা, তোমার সেই চিন্তা চেতনা তোমার মাথা থেকে আল্লাহ তাআলা তোমাকে ভুলিয়ে দিবে দুনিয়া অর্জনের জন্য, শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার পিছনে ছুটার জন্য তোমাকে এই পরিচয়, এই পেরেশানি, এই ব্যস্ততা তোমাকে সব ভুলিয়ে দিবে আল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তুমি নিজেকে নিজে বলে যাইবা, তোমার নিজের পরিচয় তুমি জানবা না। তুমি একজন মুসলমান, তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তোমাকে রবের জিকির করতে হবে, রবের কোরআন তিলাওয়াত করতে হবে, রবের প্রতিটা বিধান, প্রতিটা হুকুম তোমাকে পালন করতে হবে। সেই পরিচয়টা, সেই বাস্তবতা, সেই ধারাবাহিকতা আল্লাহর বিধানের তোমাকে ভুলিয়ে দেওয়া হবে। ফানসাহুম আনফুসাহুম, তুমি নিজেকে নিজেই ভুলে যাইবা, তোমার পরিচয় তুমি হারিয়ে যাইবা। তুমি একজন মুসলমান, তোমাকে কবরে যেতে হবে, সব তুমি ভুলে যাইবা, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তোমার অস্তিত্ব থাকবে শুধু দুনিয়ার জন্য। দুনিয়া তোমাকে পরিপূর্ণ আমি কি দিয়ে দিব, এবং পরকালে তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তুমি কিছুই পাবা না।
এটাই দুনিয়ার বাস্তবতা। আল্লাহ বলছেন ফাংসাহুম আনফুসাহুম, তুমি নিজেকে নিজে ভুলে যাইবা, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তুমি তোমাকে চিনবা না। শুধু পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য সব কিছু করছো, নিজের জন্য কিছুই করলাম না। দুনিয়া সাজাইবার জন্য কত পেরেশানি, কত ব্যস্ততা তোমার, সেই ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার ব্যস্ততা থাকবে, দুনিয়ার পেরেশানি থাকবে? থাকবে না। এই যে দুনিয়া ঘর সাজাইবার জন্য কত কিছু করছি আমরা, এই ঘরের জায়গায় পড়ে থাকবে। আমি আজকে মরে গেলে কালকে যথারীতি এইভাবেই ঘর চলমান থাকবে। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আজকে চলে যাই, এই মসজিদের মেম্বার খালি থাকবে? খালি থাকবে না, চলতে থাকবে, চলমান থাকবে। আমার ঘর, আমার পরিবার চলমান থাকবে। দুনিয়ার বাস্তবতা, দুনিয়া চলতে থাকবে, কিন্তু আমি চলে যাওয়ার কারণে দুনিয়ার কোনো গতি হবে না। দুনিয়ার গতি হবে? দুনিয়ার কোনো গতি হবে না। দুনিয়া তার আপন গতিতে চলতে থাকবে, দুনিয়া আপন গতিতে চলবে, কিন্তু আমার গতিটা কি হবে? আমি যে চলে গেলাম দুনিয়া ছেড়ে, আমার গতিটা কি হবে? আমার অবস্থাটা কি হবে? দুনিয়ার মানুষ আমাকে নিয়ে হাসবে, কাঁদবে, কেউ হাসবে, কেউ কাঁদবে, কিন্তু আমার গতিটা কি হবে? আমার অবস্থাটা কি হবে? এজন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার এই কথাটাই বলছে, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে বানাইলাম, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি চাই তুমি আমাকে ডাকো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমি রবের গোলামি, দাসত্বের মাধ্যমে তোমার হায়াতের জিন্দেগি কাটাও। কিন্তু আমরা আমাদের চাওয়া অনুযায়ী না, তুমি চাচ্ছ, সমস্যা কি? আল্লাহ তুমি চাও আমাকে ডাকো, সমস্যা নাই, আমি তোমার ডাকে সাড়া দিব না, আমার এখনো সময় হয় নাই, আমার এখনো সময় হয় নাই তোমার কাছে তোমার কুদরতের পায়ে সেজদা দেওয়ার সময় হয় নাই, আমার যখন সময় হবে তখন আমি আসব। এটা আমরা চাই, এটা আমরা করছি। হ্যাঁ, আল্লাহ যখন ডাক দিবে তখন আর এই সুযোগ হবে না, এই সুযোগ থাকবে না। প্রিয় মুসল্লি ভাইরা, পায়ে হাত ধরে বলছি, আমরা আমাদের জীবনটা পরিবর্তনের জন্য দুনিয়া ছেড়ে দিই। সব কিছুর মূল হলো দুনিয়া। দুনিয়া আমাকে সব কিছুর মূল, দুনিয়া সব কিছু থেকে আমাকে বিরত রাখছে, আল্লাহকে ভুলিয়ে দিচ্ছে দুনিয়া। এই দুনিয়ার মায়া যতদিন পর্যন্ত আমার দিল থেকে, আমার এই দিমাগ থেকে সরাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমি একজন পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবো না, ইমানদার হতে পারবো না। দুনিয়া আমাকে একদিন এত মোহাব্বত আর এত ভালোবাসা দেখিয়ে দুনিয়া অর্জন করার পর দুনিয়া আমাকে একদিন চুরে মারবে, দুনিয়া আমাকে একদিন ঢিল মারবে, দুনিয়া আমাকে একদিন লাথি মারবে, দুনিয়া থেকে তাড়িয়ে দিবে। এই দুনিয়া 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 করতে করতে আমরা আমাদের হায়াতের জিন্দেগি শেষ করছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য আমাকে আপনাকে বারবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ বারবার বলছেন, হে পৃথিবীর মানুষ, যা করছো, যা কিছু করছো, সব কিছুর হিসাব পরিপূর্ণভাবে আমি দিব। ভালো করছো, সেটার পরিপূর্ণ ফল তুমি পাবা, মন্দ করছো, পরিপূর্ণ ফল পাবা, তোমাকে দিব, এবং স্পষ্টভাবে সবার সামনে প্রকাশ করে দিব। এখন গোপনে গুনাহ করছো, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই তোমাকে, তোমার মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবারের কেউ দেখে নাই তোমাকে, সমাজের কেউ দেখে নাই, গোপনে গুনাহ করছো। আমি আল্লাহর চোখ তো আড়াল করতে পারবা না, আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে স্পষ্টভাবেই দেখিয়ে দিব। দুনিয়াতে হয়তো কেউ দেখে নাই, কিন্তু আমি তোমাকে স্পষ্টভাবে কিয়ামতের ময়দানে মাহশারে মানুষের সামনে স্পষ্ট করে দিব। তোমার মুখোশ আমি উন্মোচন করে দিব। তুমি কত বড় বুজুর্গ ছিলা, তুমি কত বড় আল্লাহওয়ালা ছিলা, সব মুখোশ উন্মোচন করে দিব। সেদিন কি হবে? লাঞ্ছিত অবস্থায় তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবা। স্পষ্টভাবে আমি তোমার আমলনামা আমি দেখিয়ে দেব। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আর যারা দুনিয়াকে ছেড়ে দিয়ে পরকালের জন্য কিছু করবা,
তোমাদের আমল নামায় আমি আমল তোমাদের বৃদ্ধি করতেই থাকবো ময়দানে মাহশারের আগ পর্যন্ত, কিয়ামতের ময়দানের হিসাবের আগ পর্যন্ত তোমার আমল নামায় তোমার আমল বৃদ্ধি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। সুবহান। দুনিয়াকে ছেড়ে দিলে সবচেয়ে বড় লাভ হলো আমার আপনার আমল নামাটা পরকাল হিসাবের আগ পর্যন্ত মিজানের পাল্লায় আমার আপনার আমল নামা উঠানোর আগ পর্যন্ত আমল বর্ধিত করতে থাকবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ছেড়ে দিয়ে আখিরাতকে চাওয়া, আখিরাতকে চাওয়া যে আল্লাহ দুনিয়ার মহব্বত অন্তর থেকে সরায়া দেন, আখিরাতের মহব্বত, জাহান্নামের ভয়, জান্নাত অর্জনের জন্য, আপনাকে পাওয়ার জন্য আমার অন্তরে জাহান্নামের ভয় জাগ্রত করে দেন, আপনার ভয় আমার অন্তরে জাগ্রত করে দেন, দুনিয়ার মহব্বত আমার অন্তর থেকে সরায়া দেন, কারণ দুনিয়া আমাকে শেষ করে দিবে। এই দোয়া সবসময় করা, একজন মুমিনের উচিত সবসময় এই দোয়া করা যে আল্লাহ আমাকে দুনিয়ার মহব্বত অন্তর থেকে আমার সরায়া দেন, আখিরাতের মহব্বত, আপনার ভয়, জাহান্নামের ভয় আমার অন্তরে জাগ্রত করে দেন। আমরা ইনশাআল্লাহ সবাই দুনিয়া ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব, কারণ দুনিয়া আমাকে কিছুই দিবে না, দুনিয়া আমাকে থাকতেও দিবে না, দুনিয়া ভোগ করার জন্যও দিবে না, কিছুই যেহেতু দিবে না, সেই দুনিয়ার জন্য এত কিছু করে লাভ কি বলেন? এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এত কিছু করলাম, আমার মৃত্যু যদি এখন হয়ে যায় এটা বুক করবে কে? পরিবারের লোকজন বুক করবে, কেউ এই টাকা এই সম্পদ নাফরমানির কাজে ব্যয় করবে, তো কবরে থেকে ফেরেশতাদের যা পাওয়ার চা পাবো। আর যদি কেউ ভালো কাজে ব্যয় করে তো আমলনামা ভালো হবে, কিছু পাবো, সদকায়ে জারিয়া হিসাব। এই জন্য নিজের জীবনটাকে গুছাইবার জন্য, নিজের পরিচয় যেন আমরা কখনো হারিয়ে না যাই, নিজের পরিচয়টা যেন আমরা হারিয়ে না যাই, নিজের অস্তিত্ব যেন আমাদের হারিয়ে না যায়, এই জন্য নিজের জন্য কিছু করতে হবে, পরকাল সাজাইবার জন্য কিছু করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরকাল সাজাইবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দুনিয়া যেন আমরা ছেড়ে দিয়ে আখিরাতকে গ্রহণ করে আখিরাত কেন্দ্রিক যেন আমরা আমাদের জীবন কাটাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি নাই, যারা ফজরের নামাজ পড়ি নাই, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে তারপরে সুন্নত পড়ব।